কি কয়দিন থাকবেন? কতদিন হুম, সেটা তো বলতে পারছি না, আল্লাহ জানেন। মানে ভালো কোনো মেস পেলেই চলে যাবো। আপু আপনি টেনশন নিন না, আমি আপনাকে বিরক্ত করবো না। আমি সারাক্ষণ এই যে পড়ার মধ্যে থাকি, ঘর থেকে বের না, পড়তেই থাকি। তাই সেটাই ভালো, পড়ার মধ্যেই থাকা ভালো। ঘুম থেকে কখন ওঠেন? হ্যাঁ, খুব খুব ভোরে উঠি, ঘুম থেকে উঠে পড়তে বসি, আবার রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাই। আমি আবার খুব নিয়ম মেনে চলি, টাইম টু টাইম খাই, টাইম টু টাইম ঘুমাই। আপু আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমার উপস্থিতিতে খুব বিরক্ত। আপনি না সত্যি একদম টেনশন নিন না, আমি সত্যি সত্যি বিরক্ত করবো না। তারপর আমাকে তাড়াই দিন না, আমি খুব অসহায় হয়ে আপনাদের কাছে আসছি। তাড়াই দিলে কই যাবো বলেন? আমার কাছে কিন্তু অনেক বই আছে, গল্পের বই আছে, উপন্যাস আছে, কবিতার বই আছে, আপনি চাইলে নিয়ে পড়তে পারেন, সমস্যা নেই। আর এত সমস্যা কি? হ্যাঁ, আপনি তো আপু আপু করেন কেন? তা তো জানি না, আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নাই। তাহলে কি বলে ডাকবো? কোনো কিছু বলে ডাকতে হবে না। খুব সকালে ঘুম থেকে উঠেন ভালো কথা, কিন্তু জোরে জোরে পড়া অভ্যাস থাকলে এটা বাদ দিতে হবে। আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠে আমাকে ডিস্টার্ব করা যাবে না, ওকে? জি জি ঠিক আছে। আরেকটা কথা, মার সামনে পড়ালেখা নিয়ে বেশি কথা বলবেন না। কেন? মানে তাহলে ওনার সাথে কি নিয়ে কথা বলবো? জানি না। মানে আন্টি যদি পড়ালেখা নিয়ে কিছু জিজ্ঞেস করে তখন কি বলবো? মানে উনি তো আমাকে থাকার জায়গা দিয়েছেন, ওনার সাথে মিথ্যা বলা তো ঠিক হবে না, মিথ্যা বলা পাপ, গুনাহ হয়। মিথ্যা বলতে না পারলে মিথ্যা বলে শিখে যান, কারণ এটা শহর, এটা গ্রাম না। এখানে মিথ্যাটাই হচ্ছে সত্যি। জি জি তা তো অবশ্যই। বিপদে পড়লে তো মিথ্যা বলতেই হবে, বিপদে পড়লে মিথ্যা বলে সমস্যা নেই। আপনি এরকম জিজি করেন কেন? আমি যাই বলে আপনি জিজি করেন। আপনি ভয় পান আমাকে? জি মানে জি ভয় পাই, কেন যে পাই সেটা জানি না। ভালো, খুব ভালো। আমাকে ভয় পাবেন, আমি যা বলবো সব শুনবেন, আর নাহলে বাসা থেকে একদম বের করে দিব, ঠিক আছে? না না আপনার কথা মতো চলবো, কোনো সমস্যা নেই, আপনার কথা মতোই চলবো। ঠিক আছে আপু, মানে তো অনেক রাত হয়ে গেছে তো, মানে 10টা বাজে, আমার ঘুমাতে হবে, আমি আবার তাড়াতাড়ি ঘুমাই। 10টা বাজে? মাত্র 10টা বাজে, আপনার ঘুমাতে হবে? জি বুঝি ভোরে উঠেছে, ভোরে উঠেই তো পড়তে বসি। ওকে, ঠিক আছে, ঘুমিয়ে পড়েন। আর আপনি বালিশের ঘুমানা না? জি না, বালিশ যেখানে আমি সেখানে। আচ্ছা ঠিক আছে, ঘুমান। আচ্ছা একটু কথা বলতে চাচ্ছিলাম, ওই যে আমি তো আসলে ঢাকা শহরটা আমি চিনি না, একা একা বেরোলে যদি হারে টারে যাই, শুনছি ঢাকা শহরের নাকি খুবই খারাপ অবস্থা, অনেক চোর বাটপার। ভেবেছিলাম বই কিনবো, তো একা যে কেমন করে যাই। চিন্তা করছো কেন? তিশা তো আছে, ও যাবে তোমার সাথে। ও আচ্ছা, না আন্টি থাক, দরকার নেই, আপুর যেতে হবে না, আপু না মানে কারোই যেতে হবে না, আমি একা যেতে পারবো। না না, কোনো সমস্যা নাই, তিশা যাবে তোমার সাথে। আর ওকে আপু আপু করছো কেন বাবা? ও তো তোমার চেয়ে বয়সে অনেক ছোট, ওকে নাম করেই দেখো। জি আন্টি। কি রে, খা। যাচ্ছি। খা, কি করে তো বাবা, এটা একটু নাও। জি আন্টি। আচ্ছা আন্টি, আমি না আমার চশমাটা খুঁজে পাচ্ছি না, ওই পড়তে বসবো তো ওই টেবিলের উপরেই ছিল, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখলাম। তিশা দেখ তো। কি চশমা খুঁজে পাচ্ছেন না? না অসুবিধা না, আপনার খুঁজে দিতে হবে না, আপনি যান ঘরে যান, লাগবে না। লাগবে কেন? লাগবে না, আপনি চশমা ছাড়া বইয়ের কোনো অক্ষর দেখতে পান না, তো লাগবে। জি তো চশমাটা কোথায় ছিল? যতদূর মনে পড়ে টেবিলের উপরে গেছিলাম, তারপর আমি ওয়াশরুমে গেছি, ওখান থেকে বের হওয়ার পরে আর খুঁজে পাচ্ছি না। আপনি কি কানা নাকি? আপনার চশমা যে আমার চোখে, আপনি দেখতে পাচ্ছেন না? তাই তো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনার চশমাটা আমার রুমে কি হেঁটে হেঁটে গেল, নাকি আপনি আমার রুমে গিয়েছিলেন? আর যদি রুমে যান তাহলে এটা ফেলে এসছেন, তাই না? না না সে কি এইসব কি বলছেন, আমি কেন আপনার রুমে যাবো? আমি আপনার রুমে যাইনি। গাধা একটা। যে
আপনি টেবিল থেকে আমার চশমাটা নিয়ে গেছিলেন না? নিয়েছিলাম। পরে ভাবলাম অন্ধ মানুষ কিছু দেখতে পান না চশমা ছাড়া, মায়া লাগলো, তাই নিয়ে আসলাম। নেন পড়েন পড়েন। থ্যাংক ইউ। এবার ভালো করে আমার দিকে তাকান। আমাকে আপনার পছন্দ হয়? জি। ইয়ে পছন্দ কেন হবে না? অবশ্যই হয়। মানে আপনি কত ভালো একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে। আপনি অনেক ভালো মানুষ পাবেন জীবনে। কত মানুষ আসবে, কত ভালো জামাই পাবেন। আপনার জন্য পছন্দ হয়? জি জি। হ্যাঁ, আমার জন্য আমি একটু পানি খাবো। জানতাম, এই জন্যই সাথে করে নিয়েছি। নেন খান খান, নিন ধরুন। খাচ্ছি। এবার বলুন, আমার কথা পছন্দ হয়? জি, পছন্দ হয়। হয়েছে, বলেছি পছন্দ হয়। এবার যান, ঘরে যান। মন থেকে বলুন পছন্দ হয় কিনা। আচ্ছা আমি কি বলবো? চশমা পাওয়া গেল? জি আন্টি, চশমা পেয়েছি। আচ্ছা, এবার যান, কেন এমন করছেন? আপনি জানা, আমি পড়বো। কোন বইটা পড়বেন? এই যে এই বইটা পড়বো। এই বইটা আমি আজকে পড়বো। আমি জানতাম আপনি বইটা নিয়ে যাবেন। ভেবেছেন আমি বোকা? আজ তো আমি ওই বইটা পড়বো না, আজ তো আমি এটা পড়বো। ও আপনি? কি হচ্ছে আপনার? এই গরমের মধ্যে ফ্যান অফ করে রেখেছেন, আবার কাঁথা নিয়ে শুয়ে আছেন। কি বই লাগবে? বই নিতে এসছেন? না না, বই লাগবে না। আপনাকে না বলে একটা বই নিয়ে গিয়েছিলাম, এটা দিতে এসেছি। ও, কি হচ্ছে আপনার? জ্বর আসছে একটু। সমস্যা নাই, এরকম জ্বর আসে যায়, সমস্যা নেই। আপনার নতুন কোনো বই লাগলে নিয়ে যান। ও তো আপনার জ্বর কত মেপেছেন? না, মাপিনি। আচ্ছা দেখি। জি। ও মাই গড, আপনার তো অনেক জ্বর। খুঁড়ি বের আবার জ্বর? এমনি সেরে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি একটা প্যারাসিটামল দেন, খাই, খেলে কমে যাবে। চুপ থাকেন তো, চুপ করে শুয়ে থাকেন, আমি আসছি। আরে কোথায় যাচ্ছেন আপনি? আপনি এসব কেন করতে যাচ্ছেন? বললাম তো একটা ওষুধ দেন, খাই, কমে যাবে। চুপ থাকেন, কথা কথায় ওষুধ খেতে নেই। মানে দেখুন, আন্টি দেখলে কি ভাববেন? কিচ্ছু ভাববে না, আমি আম্মুকে অলরেডি বলেছি, আর আম্মুই আমাকে পাঠিয়েছে। আর হ্যাঁ, কথায় কথায় এরকম আপু আপু করবেন না, ঈশা বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে, থাক, আপনার আর কষ্ট করতে হবে না। আমি জব করতে দিয়ে দিতে পারবো। আপনি যান, ঘরে যান। চুপ থাকেন তো, চুপ করে শুয়ে থাকেন। কিছু খাবেন? না, মুখে রুচি নেই। কফি? না, কফি খাবো না। কফি খেলে ভালো লাগবে, ক্যাফেন আছে তো, জ্বরের জন্য ভালো। না থাক, লাগবে না। আমার লাগবে, আমার কফি খেতে ইচ্ছে করছে, আর আমার সঙ্গে আপনার কফি খেতে হবে। চুপচাপ শুয়ে থাকেন। বিছানা ছেড়ে উঠেছে মানে? আর বিছানায় শুয়ে থাকতে ভালো লাগছে না। তোমার জ্বরটা কি ছেড়েছে? হ্যাঁ, এখন জ্বর কমেছে, এখন অনেক ভালো আছে। তাই ভালো লাগছে? জি। চলো, তুমি ডাক্তার দিয়েছো।
না না, ডাক্তার কাছে কেন? আমার তো জ্বর কমে গেছে। না, একদমই জ্বর কমেনি। মা কালকে রাতে জ্বরে পুরো শরীর থরথর করে কাঁপছিল, আর এখন বলতে জ্বর কমে গেছে। ওঠো। না না, সত্যি আমি এখন সুস্থ হয়ে গেছি। আর বাবা যাও না ওর সাথে, ও যখন বলছে যাও একটু ডাক্তার দেখিয়ে আনো, ওঠো তো যাও। ভিডিও উঠতে আসবে। জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর, চমৎকার জায়গা। এই শহরে এরকম একটা সুন্দর জায়গা এসে কি যে ভালো লাগছে। আচ্ছা, আমি না ডাক্তারের কাছে যাব। গত রাতে আমি আপনার এত সেবা করলাম, তারপর আপনার ডাক্তার কাছে যেতে হবে? আর সামান্য জ্বরের জন্য ডাক্তার না? আমি তো সেটাই বলি, সামান্য জ্বরের জন্য ডাক্তার। গ্রামে থাকতে কত কিছু হতো, এমনি এমনি সেরে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, একটা পাখি, কি গাছের উপরে, ওটা কি পাখি, নাম বলতে পারবেন? না, কি পাখি এটা? জানি না, কি নাম? ধূসর শালিক। আপনি যদি ওটাকে ঠিকঠাক মতো পুষতে পারেন, ও কিন্তু কথা বলবে। তাই নাকি? হ্যাঁ। আমার যখন খুব মন খারাপ হয়, আমি এখানে এসে বসে থাকি, মন ভালো হয়ে যায়। আর যখন খুব মন ভালো থাকে, তখন এখানে এসে বসে থাকি। আমার অনেক পছন্দের জায়গাটা আপনার কাছে দেখালাম। ভালো করেছেন। আমারও যখন মন খারাপ থাকবে, আমিও এসে বসে থাকবো। আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেলে আমি তারপর বিয়ে করব। বউটা যেন আপনার মতো চিন্তাধারা হয়, তা না হলে হবে না। আপনি অনেক সুন্দর, মানে শুধু সুন্দর না, অনেক কেয়ারিংও। কালকে জ্বর হওয়ার পর আপনি আমার মাথায় জল পড়তে দিয়েছেন। আমার মা এভাবে জল পড়তে দিয়ে দিত, আর আপনি দিলেন।